যারা কল্যাণী এবং হরিণঘাটা থেকে এবং আশেপাশ থেকেও সকলে সমবেত হয়েছে, সবাইকে আমার অনেক ধন্যবাদ, আমার প্রণাম, আমার সালাম, আমার নমস্কার, জয় জোহার। মায়েদের অনেক প্রণাম সালাম এবং ছোট ছোট ভাই বোনেদের আমার অনেক অনেক অভিনন্দন। এতদিন ধরে করতে করতে আমার গলাটা সত্যিই বসে গেছে, এবারে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও করে যেতে হচ্ছে। গত মাসে, তার আগের মাসের 31 তারিখ থেকে শুরু করেছিলাম, তার মানে কতদিন হয়ে গেল? 1 মাস, আজ প্রায় 13-14 দিন কন্টিনিউয়াস চলছে। এবারের মতো ইলেকশন আমি কখনো দেখিনি যে ইলেকশন কমিশন, আমি চেয়ারটাকে সম্মান করি, কিন্তু কতগুলো ব্যক্তি যারা বিজেপির হাতের পুতুল হয়ে বসে আছে, 2.5 মাস 3 মাস ধরে কখনো ইলেকশন হয়? গভর্নমেন্টের সব কাজ বন্ধ করে রেখে, উন্নয়নকে ধাক্কা দিয়ে শুধু মোদিবাবুকে সাপোর্ট করতে গিয়ে এই ধরনের ইলেকশন কমিশন আমি কখনো দেখিনি। সরি, আপনাদের জন্য আমার অনেক রেসপেক্ট রইল। আপনাদের মতো লোকেরা থাকলে এই দেশ বিক্রি করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। আমার সাথে আমার প্রার্থী বিশ্বজিৎ দাস আছে, ও একটু বেরিয়ে যাবে, আমার কাছে পারমিশন নিয়েছে। এখানকার জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি আছে, মমতাবালা ঠাকুর আপনাদের ঘরের মেয়ে এবং বড় মার বড় বৌমা, আমাদের রাজ্যসভার এমপি ডক্টর তাপস মণ্ডল, নিখিলেশ রায়চৌধুরী, নারায়ণ গোস্বামী, ব্রজকিশোর গোস্বামী, রত্না ঘোষ, তারান্নুম সুলতান মীর সহ আমার সহসাথী ইন্দ্রনীল সেন সহ আরো অনেকে। আমি প্রথমেই বলি, কল্যাণী কি ছিল, আজকে কি হয়েছে, অল্প কথায়। আমার প্রিয় আদিবাসী শিল্পীরা এবং মতুয়া ভাই বোনেরা, আপনারা জানেন এই কল্যাণী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের কল্যাণী ছিল, কিন্তু ওই পর্যন্তই। তারপরে কিন্তু নতুন করে কিছু করা হয়নি। আর এখন আমরা কল্যাণীতে নতুন ব্লক করেছি, আমরা IIIT করেছি, আমরা ফ্লিপকটে বিরাট বাজার করেছি, আমরা এইমস হাসপাতাল করেছি। তার জন্য ওরা বলে ওরা করেছে, মিথ্যে কথা। 180 একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি এবং 300 কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল, রাস্তা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য। কল্যাণীতে আপনারা জানেন 4 লেন হাইওয়ে, কাপা থেকে যেটা আসে, 6 লেন হাইওয়ে তৈরি হচ্ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ডক্টর আম্বেদকর, এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাস চালু করা হয়েছে। কল্যাণীতে আমরা এডুকেশন হাব করেছি। আমরা জলস্বপ্ন প্রকল্পে হরিণঘাটা চাকদা কল্যাণী ব্লকের জন্য 305 কোটি টাকা জলের প্রকল্পও করেছি। এছাড়াও কল্যাণী এবং হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। কল্যাণীতে IT পার্ক করা হয়েছে, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে, হরিণঘাটাতে হাস্কিং মিল ক্লাস্টার করা হয়েছে,
নতুন বৈদ্যুতিক সাবস্টেশন হয়েছে, অনেকগুলো রাস্তা হয়েছে। কল্যাণীতে একটা তো বললাম 4 থেকে 6 লেনে উন্নতিকরণ, মুড়াগাছা থেকে কাপা। কল্যাণীতে 1,500 কোটি টাকার বেশি ব্যয়ে 6 লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বিরোহী মদনপুর কল্যাণী রাস্তার উন্নয়ন 38 কোটি টাকা। হরিণঘাটা গাইঘাটা রাস্তার মান উন্নয়ন 14,74,00,000 টাকা। এইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কল্যাণী, হরিণঘাটা, চাকদা, অশোকনগর, হাবড়া থেকে শুরু করে নবদ্বীপ, শান্তিপুর, একদিকে সরপুরিয়া, অন্যদিকে বনগাঁর কাঁচাগোল্লা, সব কিছু নিয়েই কিন্তু আমরা আছি। আমরা বাংলায় ভালো আছি। আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিই, তার কারণ তিনি সমাজকে শিক্ষার আলোকে আলোকিত করেছিলেন। বড় মা যতদিন বেঁচে ছিলেন আমি তার কাছে যেতাম। মনে রাখবেন, বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু ইলেকশনের সময় গলার ওপরে প্রেশার পড়ে, আর আপনারাও অনেকক্ষণ সময় নষ্ট করে আসেন, তাই বেশি সময় আমি নেব না। আপনারা জানেন এই নির্বাচনটা, এটা বাংলা থেকে রাজ্যের নির্বাচন নয়। দিল্লি থেকে রাজ্য কেন্দ্র চালাবে, এটা তার নির্বাচন। কিন্তু আমরা কেন বলছি বদলে দিন, পাল্টে দিন, পরিবর্তন আনুন? তার কারণ এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের অত্যাচারে, বিজেপির অত্যাচারে মানুষ আজকে এতটাই অত্যাচারিত, হয় জেলে আর নয় গেলে, মাঝখানে আর কিছু নেই। তপশিলীদের মধ্যে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, বিজেপির রাজ্য, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, জেনে রাখবেন। আপনাদের মনে আছে, কখনো কখনো আমরা পুকুরে স্নান করি, গঙ্গায়ও স্নান করি আমরা। আচ্ছা, রমেন সরকার ওখানে দাঁড়িয়ে আছে, ওনাকে ডেকে নাও। আপনারা জানেন যে আমরা কখনো কখনো গঙ্গায় স্নান করি, নদীতে ডুব দিই, সমুদ্রে ডুব দিই, জলে ডুব দিই। গঙ্গায় জোয়ারে খারাপ জিনিস ভেসে আসে, নোংরা সব ভেসে আসে, আর ভাটায় ওটা আবার টেনে নিয়ে চলে যায়, আবার ক্লিয়ার হয়ে যায়। রাজনীতিটাও জোয়ার ভাটার মতোই। গঙ্গায় একবার নয় 1000 বার স্নান আমরা করতে পারি, কিন্তু তাতে কি সবাই পবিত্র হয়ে গেল? আপনাদের মনে আছে কোভিড যখন হয়েছিল, কোভিডের সময় উত্তরপ্রদেশে অনেক লোক মারা গিয়েছিল, তাদের একজনকে ক্রিমেশন করা হয়নি, তাদের পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, গঙ্গাটাকে দূষণ করা হয়েছিল। কি করে ধরা পড়ল না, তো মালদায় আমরা অনেকগুলো বডি আটকে গেছিলাম, তারপরে আমরা তুলে আবার ভালো করে সসম্মানে ক্রিমেশন করি। পাটনাতেও অনেক বডি এসে পৌঁছেছিল। কই, আমরা তো এই কাজটা করি না। আমরা প্রত্যেককে সসম্মানে, যারা কোভিডে মারা গেছে, আমার ভাইও মারা গেছে, আমার পরিচিত অনেকে মারা গেছে, আমার সাথে দীর্ঘদিন আমার অফিসে ছিল মানিক মজুমদার, সেও মারা গেছে। প্রত্যেক ঘরে ঘরে অনেকেরই ঘর থেকে কেউ না কেউ হারিয়ে গেছে, কিন্তু আমরা যতটুকু সম্মান দেয় আমরা তাদের দিয়েছি, কিন্তু ভাজপা দিয়েছে, দেয়নি। আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি, আমি নামটা বলছি না, গ্যারেন্টি কি? আগেও গ্যারেন্টি দিয়েছিল 10 বছর আগে, 5 বছর আগে। শুনুন, গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে, কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায়, শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয়, তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না। 10 বছর আগে বলেছিল কি বলেনি?
প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব বলেছিল? পেয়েছেন?